ডিভোর্স কি সত্যিই হবে? তোমাদের কি মনে হয়? আমার কিন্তু মনে হয় না। পুরো একদম মিথ্যে আর মিথ্যে, পুরো স্ক্রিপ্টেড। পরিষ্কার বোঝা যাচ্ছে না স্ক্রিপ্টেড ব্যাপারটা? না হলে ব্লকই করছে কেন আর আনব্লকই করছে কেন? বুঝতে পারছো না তোমরা? তো আমরা সবাই বুঝতে পারছি, শুধু ও আর আমাদের বোঝাতে পারছে না। এই হচ্ছে পার্থক্য, বুঝলে? অনেক চেষ্টা করছে, চোখ মুখ একেবারে উল্টে পাল্টে টেরা হয়ে বেঁকে নিচে কুদে অনেক কিছু চেষ্টা করে গেছে, কিন্তু খাওয়াতে আর পারছে না। এটা হচ্ছে ভগবানের মার। খাওয়াবি কাকে? ভগবান যখন কাউকে মারে তখন আর তার কিছু করার থাকে না। তোর হচ্ছে এখন সেই পিরিয়ডটা চলছে, এখন হচ্ছে সব দেবদেবীদের তোর ওপরে হচ্ছে এই সাড়ে সাতি চলছে, বুঝেছিস তো? শুধু একা শনির সাড়ে সাতি না, তোর প্রত্যেকটা জিনিসের সাড়ে সাতি চলছে এখন। হ্যাঁ, কারণ তুই যা যা বলেছিস লোককে তাই তাই তোর কাছে ফিরে আসছে, তাই তোর কাছে ফিরে আসছে। কেন ফ্ল্যাট নিলি, এই নিলি কেন, ওই নিলি কেন, বাপের বাড়িতেই থাকতে পারতিস, এই ওই সেই গামলাকে কম কিছু বলিস নি। বাবা রে বাবা, দেখ আজকে তোকে টাইটেলে লিখতে হচ্ছে ফ্ল্যাটটা ছাড়তে হবে। কেন রে তোকে ফ্ল্যাট ছাড়তে হবে কেন? এই বিষয়ে তো কিছু মুখ খুললি না, টাইটেলে দিলি কিন্তু তুই কিছু বললি না এই বিষয়টা। কেন এইসব করে তোর কি হচ্ছে? উল্টে লোকের কাছে এত গালাগালি খাচ্ছিস, বাপরে বাপ, কেমন লাগে বল? আবার তুই আমাদের কথা বলেছিলি না, এই তোমরা ওর ভিডিও দেখবে না, এই তোমরা ওকে ভিউজ দেবে না, ওই বুড়িটার ভিডিও দেখবে না, আমার মুখ থেকে শুনবে। এখনো দেখ তোর সেই দর্প সেই অহংকার এখনো পর্যন্ত আছে। তাহলে আরো কি কি তোকে দেখতে হবে সেটা আমরাও তো দেখবো না? তারপরে আবার তুই নির্লজ্জের মতো বলছিস এবার থেকে যা যা হবে সব তোমাদের বলবো। কেন? কে শুনতে চেয়েছে তোর বাড়ির এই কীর্তি কাহিনী, তোর এই নোংরামো কে শুনতে চায়? কেউ না, কেউ না। কারণ তুই যেটা বলছিস সেটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড। তুই মানে বাড়ি ছেড়ে আসার আগের দিনও তোর শাশুড়ি তোকে খাবার রান্না করে খাবার নিচে পাঠিয়ে দিয়েছে, যেদিন এলি সেদিনকেও দিয়েছিল মনে হয়। তো তারপরেও তুই কি করে এই কথাগুলো তোর বর বলছে বলতো? না, তোর বরের সাথে ঝামেলা, তোর তো শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা নেই, তাই না? তাহলে শ্বশুর শাশুড়িকে খেতে দিতিস না কেন? তোর যখন শ্বশুর শাশুড়ির সাথে কোনো ঝামেলা নেই তাহলে তুই তোর শ্বশুর শাশুড়িকে খেতে দিতিস না কেন? কেন একসাথে রান্না করে খেতিস না? নকশা মারছিস না? সেই দিনগুলো আমরা ভুলে গেলাম? কিচ্ছু বলিনি বাবারে বাবা, তুই যা যা করেছিস মনে আছে? এখন এই পেছন ঘুরিয়ে নাইটি দেখিয়ে মানে সুটকি পেছন দেখিয়ে ঘর মোছা, এ তো আমরা তোর 3 বছর ধরে দেখছি মোটামুটি। আর তুই কি দেখেছিলি মনে আছে? বাবা, কণিকার প্যান্টই দেখে ফেলেছিলি। তার মানে তোর নজরটা কোথায় তুই দেখ, সবসময় তোর নিচু নজর, নোংরার দিকে নজর। যে দিকটা আমরা এতজন ভিডিও দেখেছি, আমরা কিন্তু সেই জিনিসটা দেখিনি কেউ, কিন্তু তুই ঠিক দেখেছিস কোন প্যান্টটি, কিরম প্যান্টটি, দামি না কম দামি, প্রিন্টেড না এক কালার, সব তুই দেখেছিস। বুঝতে পারছিস? আসলে তুই এগুলো দেখাতে অভ্যস্ত। না হলে রাহুল, সেই রাহুলকে তুই যা করেছিলি, লজ্জায় ছেলেটা ইউটিউব ছেড়ে দিয়েছিল, লজ্জায়। যে একটা মেয়ে হয়ে তুই ওইভাবে বলেছিলি, তোর মুখের ওপর বসে পড়লাম। ছি, সেই দিনগুলো আমরা কেউ ভুলিনি রে। আমরা হচ্ছি সেই পুরোনো দিনের লোক। তোর নতুন যারা তোর ওই গান শুনে আর তোর ওই নোংরামো দেখে ভালোবাসছে তোকে, তারা তোর আসল চরিত্রটা জানে না। তোর চরিত্রটা জানি হচ্ছে আমরা, বুঝেছিস? তোর আসল চরিত্রটা জানি আমরা। হ্যাঁ, কেসিকে নোংরামো করতে যাবি, বড় চ্যানেল, সবসময় বড় চ্যানেলদের ধরে ধরে তুই আসিস নোংরামো করতে, আর লাজ্জ তো খাস। কি অবস্থা তোর বল? আমি করেছিলাম সেইটা দেখে তোর সাথে সাথে আমার সাথে যোগাযোগ করতে হলো, সমাধি জন্মদিনে নেমন্তন্নই করে ফেললি। বাবারে বাবা, চিন্তিসও না কিন্তু আমার। তো তারপরে তুই কি করলি? ওই কেসিকে নিয়ে বসেছিলি নোংরা কথা বলতে। ভেবে দেখ একবার তোর চরিত্রটা। তখন থেকে তুই শুরু করেছিস নোংরামো করা। তারপর তো মৌমিতা বর্ষাক আছে, এ আছে, ও আছে, সে আছে। আর মৌমিতা বর্ষাক এখন হাসছে তোকে দেখে, সত্যি বলছে এখন, মানে ওর মনের এটা হচ্ছে কি, ভালো হয়েছে, বেশ হয়েছে, আরো হোক। ওকে না ওর বর নিয়ে, ওকে ওর ওই হোটেলে যাওয়া নিয়ে, ওর ওই 3-4টে ছেলেদের সাথে মেশা নিয়ে, রিলেশন নিয়ে কম কিছু বলেছিস? দেখ এখন তোর ওই 10 বছর 6 বছরের ছোট পরকীয়ার অত নারীতে তুই পরিণত হয়ে গেছিস, বরবেচুনিতে তুই এসেছিস। ভেবে দেখ একবার। মৌমিতা বর্ষাকের চোখের জল, একটা দীর্ঘশ্বাস আছে না নেই, সেইগুলোই এখন তোর গায়ে ভগবান ছুঁড়ে ওপর থেকে ফেলছে, বুঝেছিস? গীতাদি, বাবারে বাবা, ওই বয়স্ক মহিলা, তারপরে হচ্ছে সে নাকি নোংরামো করে ঘরে বসে বসে মেয়ে আর মাতে মিলে। দেখ গীতাদির মেয়ের কত সুন্দর বিয়ে হয়েছে, তুই কল্পনাই করতে পারবি না। সেখানে আমি উপস্থিত ছিলাম, বুঝেছিস? আর তুই দেখ তোর অবস্থা। খুব অহংকার তোর, বুঝেছিস? তোর অহংকারই তোর পতনের মূল। আর তোর এই মুখটা, এই মুখ যতদিন তোর বন্ধ না হবে,
কিচ্ছু হবে না। সকাল সকাল তোর বাবা এসে হাজির হয়ে গেল। কেন রে? কেন সকালবেলা তোর বাবা এসেছিল? নকশা মারতে এসছিল না, এসছিল অ্যাকচুয়াল বাজার ফাজার দিতে। ওটাকেই ঘুরিয়ে দিলি এইরকম একটা স্ক্রিপ্টেড নাটকের মধ্যে। আচ্ছা, 2 কাপ জল কেন নিলি? কালকে যখন মুড়ি খাবি বলে বসছিলি, বিস্কুট দিয়ে চা খাবো বলে বসলি, তখন 2 কাপ জল নিলি কেন? তখন তো তোর বাবা ছিল না, তোর বাবা তো তখন চলে গেছিল। তাহলে হঠাৎ করে 2 কাপ জল নিলি কেন? কি কারণে 2 কাপ জল নিয়েছিলি? নাকি 2 কাপ চা খেলি? ওই চোখ মুখের ওরম অবস্থা বলে 1 কাপের জায়গায় 2 কাপ চা খেলি। দেখালি তো 1 কাপ চা নিয়ে খাটের ওপরে। কি করছিস, কি বলছিস, কিছুই বুঝতে পারছিস না? না, কিছুই বুঝতে পারছিস না বাবা। তোর মতন শিয়ানা শকুন, 7টা শকুন মোড়ে তোর জন্ম। না হলে পরে তো এইরকম ওয়াইটিতে এরকম নেই। তোর মতন এরকম ধুরন্ধর মেয়ে ওয়াইটিতে নেই রে, নেই, বুঝেছিস? নেই। আমার ভিউজ হয় না ভাই, তোকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয় না, কিন্তু এই যে মনের জ্বালা পোড়াটা, এটা তো আমি কিছুটা মেটাতে পারি। আমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি তোকে নিয়ে ভিডিও করেই যাব, বুঝেছিস তো? যতক্ষণ আমার মানে মনে হবে ততক্ষণ তোকে নিয়ে ভিডিও করব। তো যাই হোক না কেন, এবার তোকে একটা কথা বলি, এই যে তুই স্ক্রিপ্টেড নাটকটা করতে বসেছিস না, করিস না। বরকে ব্লক করে দিয়েছিলাম, রোববার ব্লক করলাম, সোমবার খুলে দিলাম, সোমবার ব্লক করলাম, মঙ্গলবার খুলে দিলাম। তুই জানতিস না বুধবার দিন তোকে একটা মেসেজ পাঠাবে, মঙ্গলবার রাতে তোকে মেসেজ পাঠাবে, বুধবার তো কোনো ঘরের কাজ দেখালি না কেন? বুধবার দিন তোর ঘরের কাজ কি হলো? নাকি সারাদিন ওই কমেন্টটার দিকে তাকিয়ে বসেছিলি? কি করছিলি, কি করলি বুধবারটা তুই? বাবা সত্যি, মানে তোকে যত দেখছি তত ভাবছি, ভগবান তুমি কি দিয়ে পাঠিয়েছিলে, কি ওর মধ্যে ঢুকিয়েছিলে যে এইরকম একটা বিষ মাল তৈরি হয়েছে? ভগবানের এটা মানে কি বলতো, ঘুমের করে বানিয়েছে আমার মনে হয় তোকে। আর না হলে সুরা টুরা পান করে তো অনেক সময় দেবতারা তো আবার সুরা পান করে, সেই সুরা পান করা অবস্থায় মনে হয় তোকে বানিয়ে ফেলেছে, বুঝেছিস? একদম শিওর। না হলে পরে এইরকম হয় কি সাধারণত, বা আবার ডিভোর্স হয়, আলাদা থাকে, ঝগড়া হয়, অশান্তি সব হয়, কিন্তু তোর মতন এরকম স্ক্রিপ্টেড ঝগড়া মাগো মা এইরম দেখিনি বাবা রে বাবা। তুই কি করে জানলি যে তোর বর এরকম একটা মেসেজ পাঠাবে? কেন আনব্লক করলি? যাকে ব্লক করে দিয়েছিস, যার সাথে থাকবি না, তাকে আবার ব্লক আর আনব্লক, আনব্লক আর ব্লক খেলা খেলছিলি কেন? হ্যাঁ, নকশা না তোমার, সত্যি সত্যি। মানে পারিসও থাকিস একা, অত মাছ আর ওই যে মাংস এনে দিল, খাওয়াচ্ছিস কখন? ওইটুকু ভাত কি খাওয়াস ওইটুকু অত বড় একটা পোষ্যকে? সত্যি ওর অভিশাপটাও তোর লাগছে রে। ওর ফার্স্ট প্রায়োরিটি না ওকে ঠিক রাখা, ওকে ঠিক রাখতে পারছিস না। ও নেহাতি একটা ভীরু বাচ্চা, বুঝেছিস তো? বাইরে বেরোয়নি কোনোদিন, অন্য কিছু দেখেনি। তোর মুখটা দেখতে দেখতে ও মানে একেবারে কি বলবো, আর নেতাপোড়া বাচ্চা হয়েছে তোর, মানে নেতানে বাচ্চা, বুঝেছিস তো? কিছুই না, খাটের তলায় ঢুকে বসে থাকে ভয়ের চোটে, নিজেই ভয়ে খাটের তলায় ঢুকে থাকে। কি করবি বল এরকম একটা বাচ্চাকে? দই ভাত খেয়ে খেয়ে, এইসব পোষ্যদের কি দই ভাত খেয়ে খেয়ে চলে? হ্যাঁ, মাংস জোটে না? মাংস বাবা এনে দিয়েছে, এই সলিড মাংস এনে দিয়েছে, তা মাংস খাবি কবে? ওর মাংস খাওয়ার দিনটা? বাবা রে বাবা, সত্যি অবাক হয়ে যাচ্ছি দেখে। সেই দই ভাত আর সেই দই ভাত, ওইটুকু একটা বাটির মধ্যে এইটুকু ভাত, মুখে তোলে এইটুকু করে ভাত, মানে 6 মাসের বাচ্চা মুখে ভাতের পর যেটুকুনি খায় সেইটুকুনি খাওয়ায় একটা 2.5-3 বছরের পোষ্যকে। কি বলবো, এরা নিজেরা খুঁটে খায় চারিদিকে, আর একে খাইয়ে দিচ্ছে। কি ন্যাকা বলো তো? প্রতিবন্ধী তৈরি করে দিয়েছে এরকম করে করে, নিজের মুখে খেতে পারে না। কি অবস্থা! এইসব দেখতে দেখতে ওর ওপরে আরো মাথা চড়ে যায় একদম, সত্যি কথা বলতে। কি স্ক্রিপ্ট বানিয়েছে রে ভাই, কি স্ক্রিপ্ট বানিয়েছে! হ্যাঁ, আবার পড়ছে কি এইরকম করে, এই পাশে রেখে রেখে কমেন্ট পড়ছে, এই পাশে রেখে রেখে দেখা। সে দেখাতে পারবে না। যেমন ওর শাশুড়ি ওকে ফ্রিজ খুলে তরকারি নিতে বলেছে, জীবনেও দেখাতে পারবে না, জীবনেও না। মনে আছে মন্দিরারা যখন এসেছিল, মন্দিরা সোমনাথ ওর বাড়িতে, ও দেখাতে পেরেছে যে ওর শ্বশুর শাশুড়ি ওখানে একসাথে খেয়েছে? মন্দিরার ব্লগে দেখেছি, কিন্তু ও দেখাতে পারেনি, কারণ ওর পারমিশনই নেই। তো ও কি করে দেখাবে? হ্যাঁ, ওই ছাদে যেতে হয় জামা কাপড় মেলতে, তাই ওই ছাদে যায়, সোজা সিঁড়ি দিয়ে উঠে যায়, আবার সোজা সিঁড়ি দিয়ে নেমে আসে। মাঝখানে তো কোলাপসেবল গেট, যখন তখন ঢুকতে পারবে না, বুঝেছো? সে আসে, আবার মন খারাপ হয় শাশুড়ির জন্য। আহারে, বাড়িতে থাকতে কোনোদিন মন খারাপ হয়নি। কি দেখাচ্ছিস, কি বলছিস তুই নিজেও জানিস না। ভিউজের জন্য মরেই গেলি। হ্যাঁ, মরেই গেলি, কন্ট্রোভার্সি চ্যানেলে তুই মরেই গেলি। আজ থেকে তোমরা জানবে আমি মৃত বলে এরকম করে কেঁদেই ফেললি ওইরকম মুখ করে। আর তারপর দেখ কেমন পেতনি হয়ে তুই চলে এলি। আমরা জানতাম তোর এটাও মানে ফলস যাবে, এটাও তোর নাটক। দেখ আবার চলে এলি, তোর কি লজ্জা নেই রে? হ্যাঁ, একেবারে লজ্জা নেই। যাচ্ছিস আসছিস, চলে যাচ্ছি করে চলে যাচ্ছিস, আবার 2 দিন
বাদেই আত্মসমালোচনা করতে এসেছিস। বানান করিস তো একটু ভালো করে, আত্মসমালোচনা। বাবা সত্যি মাইরি, কিছু দেখাচ্ছিস। তোর ওই ভেরু বর ঘরদোরগুলো সারাবে মনে হয়, বুঝেছিস? না, বিয়ে সে করবে না, কারণ তার বিয়ে করে কোনো লাভ নেই, কি দরকার আবার আরেকটা ঘাড়ে এসে পড়বে, তোর থেকেও হয়তো সে আরো বেশি হবে, কোনো দরকার নেই, কারণ ওর বৌভাগ্য ভালো না, বুঝেছিস তো? তার জন্য তুই এসে জুটেছিলি। আর দেখ কিরম লোভী তুই, তোর বাবা মা ঠিক দেখে একটা ছেলেকে, তুইও সেই সাথে যে একটা মাত্র ছেলে, তারপরে তার বোন, হ্যাঁ দিদি সে আছে তো এত জমি জায়গা সবই তো আমার হবে হাফ হাফ করে, যা দিদির তাই আমার হাফ, দেখেছিস তো? ওই লোভে তুই বিয়ে করেছিস, নাহলে ওই অত অল্প টাকা মাইনে পায়, তুই এত শিক্ষিত একটা মেয়ে বিয়ে করেছিলি কেন? লোভ, তোর অতিরিক্ত লোভ। এখন যেমন ভিউজের লোভ, টাকা 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 টাকা, ঠিক দেখ এখন শ্বশুরের টাকার দিকে তোর লক্ষ্য। তোর বাড়িটা তো তোর বর করেনি, বাড়িটা করেছে তো তোর শ্বশুর, তো তোকে ভাগটা কে দেবে? শ্বশুর মশাই। যাকে সে দিক না দিক সেটা বড় কথা নয়, কিন্তু তুই দেখ ওপেন এরকম মিডিয়ায় ক্যামেরা চালিয়ে কি অবস্থায় তোর অবস্থাটা ভাব। তোর তো লোভ, তুই ওই লোভেই তো বাড়ি ছেড়ে এসে কিছু জিনিস রেখে এসছিস, একেবারে পুরোটা নিয়ে আসিসনি, কিছু জিনিস রেখে এসছিস, আর কিছুই না। কি অবস্থা না তোর? ওদের সাথে সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কিন্তু তোর অবস্থাটা দেখ। আবার ভাগ, বাবারে বাবা, সত্যি সরি, ভাগ নিতেই পারিস, ভাগ নেওয়াটা তোর অধিকার, সমস্ত মেয়েদেরই অধিকার আছে শ্বশুরবাড়ির ভাগ নেওয়া, কিন্তু তুই তো নিজে স্বেচ্ছায় ছেড়ে চলে এসছিস সব কিছু। তাহলে কেন? তোকে তো জোর করে তাড়িয়ে দেয়নি, তোর সাথে তো কোনো অশান্তিও হয়নি, তাহলে স্ক্রিপ্টেড নাটকগুলো কেন করছিস? যার সাথে অশান্তি হয়, যাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, বা যার সাথে তার স্বামীর বনিবনা হয় না, সেই মেয়েরা জোর জার করতে পারে, কিন্তু তুই তো সেই সবের মধ্যে পড়িস না তো, তাহলে তুই আবার কি করে এই সব কথাগুলো বলতে পারছিস? হাসাচ্ছিস লোকজনকে, বুঝেছিস? ওই তোকে দেখার জন্য লোক ভিড় করে যাচ্ছে, আর কিছু না। আর তারপরে এসেই গালাগালি প্রতিটা চ্যানেলে আর প্রতিটা কমেন্ট বক্সে তোকে নিয়ে নোংরা কথা, আর কিচ্ছু না। এক নাইটি পরে সারা দিন রাত্রির কাটিয়ে দিচ্ছিস। আরে গোপুর সেবা করছিস নাকি তুই? তোর না পিরিয়ড করছিস, তোর প্রতি মাসে পিরিয়ডের কথাটা বলতেই হয়। তোর তো হয় না আদৌ, অ্যাকচুয়াল তোর হয় না বলেই তুই বারবার প্রতি মাসে পিরিয়ড। এতগুলো মহিলা এখানে কাজ করে, কারা বলে বলতো প্রতি মাসে? কিন্তু তুই প্রতি মাসে এই কথাটাকে বলবি কেন রে? তোর যে হয় না, এটা হচ্ছে তার প্রমাণ। হয় না বলেই তুই বারবার লোককে বোঝাস যে আমার না এটা হয়েছে, আমার না এটা হয়েছে, আমার না ওটা হয়েছে, বুঝেছিস তো? এটাই হচ্ছে আসল কারণ তোর। টাই ফিশ ওদিকেও বন্ধ। তো যেমনভাবে মানুষকে কাঁদিয়েছিস, এখন তোকেও কেঁদে যেতে হবে কিছুদিন, কিছু মাস তোকেও এরকম কাঁদতে হবে, কারণ লোকের চোখের জলের একটা দাম তোকে দিতে হবে না? অকারণ কাঁদিয়েছিস, অপমান করেছিস, এখন তোকে তো দিন রাত্রির অপমান করছে সবাই। দেখ তোকে ভালোবাসতো এই যে তনুশ্রী, রুনা, তারপরে মামন, তারপরে আরো কারা আছে, তো আমার নাম মনে নেই, সুজাতা, প্রত্যেকে তোকে ভালোবাসতো, কমিউনিটিতে তুলতিস তুই এদেরকে, আমরা তো দেখেছি না? তো সেই মানুষগুলো দেখ এখন তোকে নিয়ে কি ভিডিও বানাচ্ছে, ভেবে দেখ, একেবারে লজ্জা করছে না? এখন তারা খুব খারাপ হয়ে গেছে। একটা সময় সঞ্জয়, সুলতা, মুন, টুন অ্যান্ড মমসের মুনমুন, তারপরে আরো অনেকে তোকে নিয়ে কি ভিডিওটাই না করেছে, আমাদেরকে কি অপমানটাই না করতো, দিন রাত্রির আমাদেরকে নিয়ে ভিডিও করে অপমান করেছে সবাই। কিন্তু দেখ এখন তোকে কি করছে তারা, ইস, তাকানো যায় না, শোনা যায় না কানে, এমন কথা তোর সম্পর্কে বেরিয়ে পড়ছে। কি করেছিস তুই? কি করেছিস? একটা ছেলের সাথে এত নোংরা চ্যাটিং, এত নোংরা কথা কি করে বলতে পারিস? তুই না একটা শিক্ষিত মহিলা? ছি, নিজেকে আর শিক্ষিত বলবি না, খবরদার। যদি বলেছিস আমার শিক্ষা আছে, শিক্ষা থাকলে এরকম নোংরা কাজ করে ঘুরে বেড়াতিস না, কটা টিউশনি করে নিজের সম্মানটাকে বাঁচাতিস, বুঝেছিস? স্বামীর রোজগার কম হতেই পারে, মেয়েদের হতেই পারে, কিন্তু সেই মেয়েটাকে এরকম নোংরামো করে পয়সা রোজগার করতে হবে নাকি? সে আর কোনো রাস্তা ছিল না? কষ্ট করে অনেক কিছু করা যায়। এই যে সমস্ত বড় ব্লগাররা শাড়ির ব্যবসা করছে, নাইটি, চাদর, সব কিছুর ব্যবসা করছে, তুই পারতিস না করতে? হ্যাঁ, 1 লাখ টাকার ফোন না কিনে 1 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে শাড়ি, নাইটি এইসব তুলেও তো ব্যবসা করতে পারতিস ঘরে বসে। সবার ব্যবসা চলছে, তাহলে তোরটা চলবে না কেন? MSLরাও ওই শাড়ির ব্যবসা করছে, মন্দিরা করছে, তারপরে মন্দিরা বৈশাখী করছে, মৌ করছে, সম্মানের সাথে ব্যবসা করে খাচ্ছে ওরা। আর তুই দেখ নিজেকে উলঙ্গ করছিস, আর কিচ্ছু করছিস না। রাস্তায় নিজেকে দাঁড় করিয়ে দিয়েছিস, তোর মুখে এখন সবাই থুতু দিয়ে চলে যাচ্ছে।
লজ্জা করছে না তোর? এখনো সময় আছে, ভদ্রভাবে নিজেকে পাল্টা, বুঝেছিস? প্রথম থেকে বলেছিলাম যা করবি তার ফল পাবি, যা করছিস দেখ তার ফল পেয়েছিস, এটাই হচ্ছে কর্মা, এটাই তোকে বলার ছিল। এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ কর, এখনো তোর আত্ম অহংকার কমেনি। আর যতদিন এটা তোর থাকবে ততদিন তোর কিচ্ছু হবে না, তোকে এরকম ভাবেই লোকের থুতু খেয়ে বাঁচতে হবে। তো চলো বন্ধুরা, এখানেই টাটা।